ওকে, ওকে, ডান, 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 ডান। আচ্ছা, ওকে, তাহলে আমরা গত পার্টে এতটুকু অংশ কমপ্লিট করছি, এবং ডিজাইন আপনারা সুন্দর করবেন, এটা আপনাদের টাস্ক থাকলো। ডিজাইন ভালো করতে হবে, তার কারণ এই ধরনের প্রজেক্ট গুলা কিন্তু সিভিতে রাখলে অনেক মানে বেটার হবে আর কি। সো ডিজাইন ভালো করবেন, নয়তোবা প্রজেক্টের মানে লেআউট দেখে মনে করবে যে কি এটা, শেষে চলে যাবে আর দেখবেই না। ওকে, তো যাই হোক, এখানে আমাদের রিয়েল টাইম সবকিছু আপডেট হচ্ছে। এখন আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখেন রোমের নামটা কিন্তু দেখাচ্ছে। তাহলে আমরা যখন এইখানে ক্লিক করব তখন আমরা বেশ কিছু কাজ করব। কি কি কাজ করব? ফার্স্ট বিষয়টা হচ্ছে আমরা এখানে ফর্মটা ওপেন করব। তার আগে আমরা রোমে আগে জয়েন করে ফেলি। ওকে, তো যখনই ক্লিক করব তখন এই রোমে এই ইউজার যেন জয়েন করতে পারে, তো সেই ফাংশনালিটি গুলো ইমপ্লিমেন্ট করব। তাহলে রোমের নাম, তারপর জয়েন করার জন্য সার্ভার সাইডে যা কিছু করতে হয় সেগুলো করব। তো চলেন, এই যে এখানে আমরা ওই ফাংশনটাকে পাচ্ছি। তারপর এখান থেকে একটা সকেট ডট ইমিট দিয়ে আমরা বলবো যে জয়েন রোম। তো জয়েন রোম নামের একটা ফাংশন মানে সকেট ইমপ্লিমেন্ট করতেছি। দেন রোমে জয়েন করা হয়ে গেলে তারপর আমরা একটা কল ব্যাক এখান থেকে কল করব, একটা কল ব্যাক ফাংশন কল করব। আর আরেকটা জিনিস থাকবে এখানে আমাদের, সেটা হচ্ছে রোমের নামটা পাঠিয়ে দিতে হবে সার্ভার সাইডে, যে আমরা কোন রোমে জয়েন করতে চাচ্ছি, রোম নেম। ওকে, গুড। দেন হচ্ছে এই যে রোমের নামটা, সেটা নিয়ে আমরা এখন সার্ভারে গিয়ে এই ইউজারকে ওই রোমে জয়েন করাই দেবো। তাহলে এখানে জয়েন রোম, তাহলে হবে এখানে সকেট ডট অন, দেন হচ্ছে জয়েন রোম। এখানে ফার্স্টে রোম নেম আর কল ব্যাক পাবো আমরা, রোম নেম এবং কল ব্যাক। এবং সবশেষে আমরা এখান থেকে সকেট ডট জয়েন করব, করে রোমের নামটা দিয়ে দিলেই এই রোমে ইউজার জয়েন হয়ে যাবে। তো রোমে যেহেতু নতুন করে একটা ইউজার জয়েন করতেছে, তার মানে কি আমাদের পাবলিক রোমের মধ্যে একটা রিফ্রেশ করতে হবে, বা পাবলিক রোমের জিনিসগুলোকে আবারও আপডেট করতে হবে। তার জন্য কি করতে হয়, এই যে এই এই দুইটা লাইন কল করতে হয়, এগুলো আমরা গত সেশনে দেখলাম, তাই না? তাহলে এখান থেকে কল করে দেবো, তাহলে পাবলিক রোমের যেসব ইনফরমেশন গুলো সেগুলো আবার ইউআই তে নতুন করে রিরেন্ডার হবে বা আপডেট হয়ে যাবে। ওকে, তো তারপরে এখানে কি করতে পারি, তারপর হচ্ছে আমরা যে কাজটা করব। আর এখানে আরেকটা বিষয়, যে যখন আমরা ক্লিক করতেছি তখন একটা বিষয় থাকতেছে। আচ্ছা, সমস্যা নেই, রিরেন্ডার হচ্ছে আরেকটা বিষয় নিয়ে আমি ভাবতেছিলাম। তো বেশি কমপ্লেক্স হয়ে যাবে, ওটা না করি। আর তো এখান থেকে ফাইনালি আমরা কল ব্যাকটাকে কল করে দিব। তাহলে কল ব্যাক কল করলে আমরা বুঝবো যে আমরা এই রুমে অলরেডি জয়েন করে ফেলছি। তো এটা আসলে যে কাজ করতেছে সেটা বোঝার জন্য ও একটা ইরর খাইছি, চলেন দেখি কি সমস্যা। অ্যাওয়েট, ও আচ্ছা আচ্ছা, এখানে আমাদের অ্যাওয়েট ইউজ করা আছে, সো এই ফাংশনটাকে অ্যাসিঙ্ক করতে হবে। অ্যাসিঙ্ক অ্যাওয়েট। ওকে, গুড। দেন আমরা অ্যাপ ডট জেএস এর মধ্যে চলে যাই, আর আমাদের রোমে যখন জয়েন হয়ে যাবে তখন এখানে একটা কনসোল লক আমরা দিতে পারি, যে বলবো যে জয়েন্ট। ওকে, তো একবার টেস্ট করে দেখি। কোড করতে যতক্ষণ না সময় লাগতেছে তার থেকে বেশি সময় লাগতেছে টেস্ট করতে। কিছু করার নেই। আচ্ছা, তো রাইট নাও আমাদের কোনো রোম নাই, আমরা একটা রোম ক্রিয়েট করতেছি। মাই রোম, দেন হচ্ছে ক্রিয়েট, দেন রোম ক্রিয়েট হয়ে গেছে। তারপর অন্য একটা ইউজার আমাদের এই রোমে জয়েন করবে। তো এখানে আরেকটা ইউজার নিচ্ছি, যে নিউ ইউজার নাম দিলাম এর, যে জয়েন। একে এবার আমরা এখানে একটু দেখতে পাচ্ছি রোমটা, আমরা এই বাটনে ক্লিক করলে রোমে জয়েন হবে এবং এখানে তার আইডিটা শো করবে। সরি, কতজন আছে রোমে? এখন একজন। তাহলে আরেকজন আসলে তার ইনফরমেশন দেখাবে, এবং এই যে জয়েন করতেছে এর নামও চলে আসবে এখানে। কিন্তু এখানে আসবে না, বাকি যত সকেট থাকবে সবার কাছে চলে আসবে। এই দিলাম, তো এখানে দেখা যাচ্ছে টু, এখানে এই যে দেখেন নিউ ইউজার, এখানেও টু, এই যে নিউ ইউজার। ওকে, তো জয়েন তো করলো, ভালো কথা। জয়েন করা মাত্র দেখেন জয়েন হচ্ছে, আর এখানে দেখাচ্ছে জয়েন্ট। তো জয়েন্ট যখনই আসবে, মানে জয়েন যখন হয়ে যাবে, তখন আমরা এখানে একটা ফর্ম ওপেন করব, এবং এই রোমের নেমটাকে আমরা ফর্মের মধ্যে অ্যাড করে দেব, যাতে করে ফর্মের
মাধ্যমে আমরা আবার রোমের মধ্যে মেসেজ সেন্ড করতে পারি, সেই বিষয়টা আমাদের মেক শিওর করতে হবে। তো প্রত্যেকটা রোমের আবার একটা করে আইডিও থাকতেছে। আর এই আইডিটা অ্যাকচুয়ালি আমরা অবশ্যই ইউনিক রাখতেছিলাম সবসময়। তবে আইডিটাকে আইডি রোমের আইডিটাকে একটু, যে কাজটা করতে হবে, আমরা টাইম স্ট্যাম্প নিছিলাম তো এটা একটু ঝামেলা করবে, আমরা টাইম স্ট্যাম্পটাকে এখান থেকে রিমুভ করে দেই। তার কারণ প্রত্যেকটা ইউজারের ইন্ডে যেন আইডিটা সেম হয়, রোমের আইডিটা। নইলে দেখা যাচ্ছে যে এই ইউজার এখন জয়েন করলো, তাহলে এখন যে টাইম, সেই টাইম অনুযায়ী মানে আইডিটা ক্রিয়েট হবে। আরেকজন ইউজার যখন জয়েন করবে তখন তার ক্ষেত্রে আবার আইডিটা আলাদা হয়ে যাবে, তার মানে সে তো ডিফারেন্ট একটা টাইমে জয়েন করতেছে। তার মানে আমাদের প্রত্যেকবার টাইমটা আলাদা আলাদা হচ্ছে। না না না,